হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু আমি একটু বেশ সকাল সকাল চলে এসেছি। এখন সবে 6:30 বাজছে আর আকাশটাও মেঘলা মেঘলা, রোদও ওঠেনি, একদম যেন মনে হচ্ছে ভোরবেলা। তো এই যে আজকে আপনাদের তো রয়েছে, আপনারা দেখে বুঝতেই পেরেছেন থাম্বনেলে, যে বর্ষার জন্যে এখন থেকে কি কি গাছ বসানো যেতে পারে। তো কাল এই যে আমার এক বন্ধু এই প্রশ্নটাই করেছো যে কি কি গাছ বর্ষার জন্য আমরা বসাতে পারি বা বসানো যেতে পারে। তো আসলে গরমের অনেক সবজি বর্ষায় করা যেতে পারে। তো বলতে গেলে সব সবজিই করা যেতে পারে বর্ষায়, যেগুলো গরমে হয় সেইগুলো বর্ষাতেও হয়। দু একটা জিনিস বর্ষাতে খুব বেশি ভালো হয়, তো সেগুলো কি সেগুলোও বলবো। আর নিউ ব্যারাকপুর থেকে আমার আর এক বন্ধু আছে, তারও কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরে পরে আসছি। তার আগে এই যে আমি চলে এসেছি ছাদে। আর ছাদে এসে আজকে প্রথমেই একটু পরিচর্যা করে নেব এই যে কচু গাছটার। কচু তো একটা ভীষণ প্রিয় সবজি আমাদের অনেকেরই কাছে। আর বর্ষার সবজি বললেই কচুটা তো মনে হয় প্রথমেই চলে আসে কারণ বর্ষার ইলিশ মাছের মাথা আর কচু, সে তো শুনলেই জিভে জল চলে আসে। আর এই যে কচুর শাক আর মাছের মাথা বলতেই কিন্তু আমার মায়ের কথা মনে পড়ে গেল। আর মায়ের হাতের ওই কচুর শাক আর ওই ইলিশ মাছের মাথা দিয়ে আমিও তৈরি করি, ভালোই হয় সেটা খেতে, কিন্তু মায়ের মতো আজ পর্যন্ত বানাতে পারিনি। মানে মায়ের হাতে গেলে ওটা তো টেস্ট একদম দ্বিগুণ তিনগুণ হয়ে যায়, কিছুতেই মায়ের মতো হয় না। তো অনেক সবজি বসাতে আমি যেগুলো বসাচ্ছি সেগুলোতে আসছি পরে বলছি। আর তার আগেই যে কচু গাছটা খুব ভালো গ্রোথ হচ্ছে, আর এই কচুর থেকে আরেকটা বড় পাওনা হচ্ছে কচুর লতি। সব কচুতে কিন্তু লতি হয় না, এটা হচ্ছে জাতটাই লতি কচুর জাত। আর এই দেখুন, এই যে কচু গাছটা বেশ মোটা হয়ে সুন্দর হয়েছে, আর তার চারপাশ দিয়ে প্রচুর কচুর লতি বেরোচ্ছে। এই যে এই গাছটা থেকে অলরেডি 4টে লতি বেরিয়ে গেছে, তার মধ্যে একটা লতি কিন্তু বেশ অনেকটা বড় হয়ে অনেক দূরে চলে গেছে। এই দেখুন, এটা মাটির ভেতর দিয়ে দিয়ে এই যে আর একটা বেডে চলে এসেছে। তো এইরকম লতিওয়ালা কচু আপনারাও রেখে দিতে পারেন বাড়িতে, তাহলে তো কচুর লতি শাক সবই খাওয়া হবে। আর এই যে আসলে কচুর শাক এমনি যে কোনো জায়গায় যে কোনোভাবেই হয়, তেমন একটা কিন্তু কেয়ার লাগে না, অল্প কেয়ারেই কচুর শাকটা হয়। তবে যেহেতু আমাদের অল্প মাটিতে থাকে, একটু করে খাবার দিলে গাছের গ্রোথটা আরও ভালো হয়। তো আমি যে মাঝে মাঝে একটু ঘাস পরিষ্কার করে একটু খুঁড়ে দিই, আর এদেরকে একটু হালকা করে খাবার দিয়ে দিই। আজকেও এদেরকে একটু হালকা করে খাবার দিয়ে দেব। তো আপনারা যারা কচুর শাক ভালোবাসেন, আর কচুর শাক তো ভীষণ উপকারী আমাদের চোখের জন্যেও, সেটা অনেকেই জানেন। তো আপনারা কিন্তু একটু কচুর শাক বাগানে করে রাখতে পারেন। সেটা এই যেরকম ফলের ক্যারেটে করতে পারেন, মাছের পেটিতে করতে পারেন, বা বস্তায় করতে পারেন, গ্রো ব্যাগে করতে পারেন, যে কোনো জায়গায় করলেই হবে। শুধু একটু মাটি বেশি দিলে এই যে গ্রোথটা ভালো হবে। এই দেখুন, এগুলো আমি আবার বসিয়েছি, খুব সুন্দর হয়েছে। আর খাবার হিসেবে এদেরকে আমি দেব শুধু এই যে খোলের সার, একদম তরল খোলের সার। এই যে আমার এক বন্ধু সেদিন জিজ্ঞাসা করছিলেন যে খোলের সার কতদিন অন্তর দেব বা কতদিন ভিজিয়ে রাখা যায়। তো 100 গ্রাম খোল 10 লিটার জলে ভিজিয়ে 4 দিন পর দিয়ে দিতে পারেন। আর আমি একটু বেশি করে ভিজিয়ে রাখি, যেহেতু অনেক গাছ, মাঝে মাঝেই এই যে এখান থেকে দিই। আরেক বন্ধু বলছিলেন এই যে প্রত্যেক দিন খাবার দিই কিনা। প্রত্যেক দিন খাবার দিই, কিন্তু আলাদা আলাদা গাছে, মানে যে কোনো গাছে সপ্তাহে যদি আপনি একদিন খাবার দেন তাহলেই কিন্তু হবে। তো দেখতে পেলেন আজকে কচুর শাকের একদম পরিচর্যা আমার হয়ে গেল। এবার কিন্তু আবার মোটামুটি 10 দিন আমি আর ওদের খাবার দেব না। আর এই দিকে একটা ডাঁটার বীজ এই যে রেডি হয়েছে, তো ডাঁটার বীজটাও রেখে দিলাম। আর ঢেকে ঢেকে এই দেখুন করেছি। এদিকে ভেন্ডি গাছগুলো ঠিকই আছে, মরেনি। তো এই যে বর্ষার বাগানের গাছগুলো বসানোর আগে যেসব প্রিপারেশান দরকার হয়, কালকের ভিডিওতে তো আমি দেখিয়েছি মাটি তৈরি বা বর্ষার গার্ডেনের প্রিপারেশান কিভাবে করছি। আমার অনেক বন্ধুরা দেখেও নিয়েছেন, আর যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। আর চলুন এবার দেখে নিই কী কী গাছ আমরা বসাতে পারি। যেমন এই যে ভেন্ডি গাছ অলরেডি অনেকে করে ফেলেছেন, আর যারা এখনও করেননি তারা অবশ্যই বসিয়ে দিন ভেন্ডি গাছ।
আর ভেন্ডি গাছ ঠিকঠাক হলে 1-1.5 মাসের মধ্যেই আপনারা ভেন্ডি পেতে শুরু করবেন। এই দেখুন, এই যে এগুলো যে আমি বসিয়েছিলাম এগুলো কিন্তু বেশি দিন হয়নি, আর ওই যে ফুল আসতে শুরু করে দিয়েছে। আর ভেন্ডি তো দিতে দিতেই বড় হয়, মানে একদিকে ভেন্ডিও দেবে আর একদিকে গাছও বাড়তে থাকবে। আর একবার বসালে কিন্তু বেশ অনেক দিনের জন্যই হয়ে যায়, ভেন্ডি গাছও অনেক দিন ধরেই পাওয়া যায়। এখন ভেন্ডি বসালে এই ভেন্ডি আপনারা একদম সেই পুজো অবধি কিন্তু খেতে পারবেন। তারপর বসিয়ে দেবেন শশা। শশা তো যদি ঠিকঠাক হয় তাহলে 33 দিন 35 দিন এইরকম শশা ধরতে শুরু করে, তারপর তো বেশ কিছুদিন ধরে দিতেই থাকবে। আর বর্ষা যেই পড়বে গাছের চেহারা তো খুব সুন্দর হবে, তখন এত গাছ মরবেও না, আর অনেক দিন ধরেই কিন্তু তাহলে শশা পেতে পারেন। এই দেখুন আমার যেগুলো বসিয়েছিলাম এই যে 2-1টা করে শশার জালি আমি দেখতে পাচ্ছি। তারপর অবশ্যই বসিয়ে দেবেন ভুট্টা। যারা এখনও বসাননি, ভুট্টা কিন্তু খুব সুন্দর হয়। এই দেখুন বাড়ছে খুব তাড়াতাড়ি। তো কতদিনে ভুট্টা পাই সেটা এখন মনে নেই আমার, মানে আমি ভুট্টা গাছটা করি কিন্তু ওভাবে হিসাব করে দেখা হয়নি যে কতদিনে ফার্স্ট ভুট্টা হারভেস্ট করছি। তো ভুট্টা গাছের একটা সুবিধা আছে, যতই রোদ হোক এর ওপরে তেমন কিছু প্রভাব পড়ে না। দেখুন যেমন আমার ভুট্টা গাছগুলো এত রোদেও খুব সুন্দর হচ্ছে, আর বর্ষাতে তো অবশ্যই ভালো হবে। এই যে আমার ভুট্টা গাছগুলো কিন্তু বেশ মোটা মোটা হচ্ছে, মানে ভালোই চেহারা হয়েছে। আশা করছি এখান থেকে এবার ভালো ভুট্টা পাওয়া যাবে। আর গাছগুলোও দেখতে কিন্তু অপূর্ব লাগে। তারপর অবশ্যই বসিয়ে দেবেন লঙ্কা। এখন লঙ্কা গাছগুলো বসিয়ে দিন। আর লঙ্কা গাছ এই সময়টা একটু কম কোঁকড়ায় না তা নয়, একটু কম কোঁকড়ায়। আর বর্ষার সময় এই যে বর্ষার জলে বৃষ্টির জলে রোজ দিন ধুয়ে যায়, আর বর্ষাতে কিন্তু লঙ্কাটা মোটামুটি পাওয়া যায়। আমার এখানে তো প্রচুর ফুল এসেছে, দেখা যাক কত দূর কি লঙ্কা পাওয়া যায়। তো ফুলই ফুল দেখতে পাচ্ছি, দেখুন এদিকে প্রচুর ফুল এসেছে। আর অবশ্যই বসিয়ে দেবেন বেগুন গাছ, যেটা আমি আরও প্রত্যেক দিনে এখন আপনাদের বলছি যে বেগুন গাছ এই যে যদি বসে একটু বেড়ে যাবে বর্ষা পর্যন্ত, তখন কিন্তু খুব ভালো বেগুন পাওয়া যেতে পারে। কারণ বেগুন গাছ একটু রেডি হয়ে বেগুনটা দিতে সময় লাগে, তো সেক্ষেত্রে 1-1.5 মাস সময় তো লেগেই যায়। তো ততদিনে গাছটাই যে রেডি হয়ে যাবে, যে আমার এই চারাগুলো আর কদিন পরেই বসানোর মতো হয়ে যাবে। আর যেই বর্ষা পড়বে গাছের চেহারাও ভালো হবে, আর আশা করছি সেখান থেকে বেগুনও খুব ভালো পাওয়া যাবে। আর এদিকে বসিয়ে দিতে পারেন ঝিঙে। দেখুন আমার ঝিঙে গাছটা তো খুবই সুন্দর হচ্ছে, কিন্তু 2-1টা ঝিঙে যেগুলো পড়েছে আবার এগুলো দেখছি হলুদও হয়ে যাচ্ছে। তো দেখা যাক এখানে কতটা কি পাওয়া যাবে। আর আসলে জায়গা পাচ্ছে না, এই দেখুন কিভাবে একসাথে সব ডালগুলো বেরোচ্ছে। আর এই দেখুন নতুন করে আমি যে ভেন্ডির চারাগুলো এই যে এখানে দিয়েছিলাম, বীজগুলো ছড়িয়েছিলাম, এই যে ওখান থেকেও কয়েকটা চারা বেরিয়েছে। প্রথম দিকে একদমই বেরোয়নি, আর এখন যেখানে যেমনভাবে ফেলছি দেখুন চারা হয়ে যাচ্ছে। আর এদিকে কাটোয়া ডাঁটা তো আমার প্রত্যেক দিন দেখতে পাচ্ছি খুব সুন্দর গ্রোথ হচ্ছে, খুব তাড়াতাড়ি এই যে বাড়ছে, আর বেশ মোটা তাজা হয়েই বাড়ছে। দেখুন ডাঁটাগুলো খুব ভালো জাতের, খুব মিষ্টিও। এদিকটাতেও আমি আবার এই যে সেদিন বীজ ছড়িয়ে দিয়েছি, 2-1টা করে উঠতেও শুরু করেছে, যে দেখতে পাচ্ছি। তো ডাঁটাটা আপনারা এই সময়ে বসাতেও পারেন, নাও পারেন। যদি ভাবেন যে বর্ষাতেই বাগান করবেন, ডাঁটাটা খুব তাড়াতাড়ি হয়। এই যে কাটোয়া ডাঁটা মোটামুটি প্রথম আমি গত বছর করেছিলাম, এই যে এখানে তো প্রথম ডাঁটাটা 24 দিনেই আমি পেয়ে গেছিলাম। তার মানে ধরে রাখুন 1 মাসের মধ্যেই পাওয়া যায়। তো সেই রকমভাবে আপনারা বসাতে পারেন।
আর এই যে এবারের ওয়েদারটা একটু তো বৃষ্টি বৃষ্টি বলেই ডাঁটাগুলো কিন্তু খুব ভালো হচ্ছে। শুধু ডাঁটা বলে না, সব গাছই মোটামুটি ভালো হচ্ছে। দিয়ে দিতে পারেন বরবটি। এই যে বরবটি এখন এই দেখুন কি পরিমাণে ফুল এসছে, খুব সুন্দর হয়েছে বরবটিটা। আর তাই দেখে আমি কিন্তু বরবটির বীজ আবার বপন করেছি। বরবটিটা ছোট্ট হয়েছে, বেশি বাড়েনি। আর বসিয়ে দিতে পারেন অবশ্যই কুমড়ো শাক। কুমড়ো শাক তো আমি আর বসাবো না এবারে, কারণ এবারে প্রচুর পরিমাণে কুমড়ো শাক আমার বেশ কিছুদিন ধরে হচ্ছে, আমি নিজেও খেতে পারছি, দিতেও পারছি। তো এইগুলোই এখন আরও অনেক দিন থাকবে, আমার আর এবারে কুমড়ো শাক বসানোর দরকার নেই। আর বসিয়ে দিতে পারেন চিচিঙ্গা। এই যে চিচিঙ্গাতে আমি অনেকই বসিয়েছিলাম, আর গাছও খুব ভালো হয়েছিল, চিচিঙ্গার জালিও প্রচুর পড়ছে, কিন্তু এখনো পর্যন্ত বড় হয়নি। তো এবারে চিচিঙ্গার আবার কি হয়েছে কে জানে। তো এদেরকে দেখি ভাবছি একটু কিছু ট্রিটমেন্ট করতে হবে রাখার জন্যে। তো আজকে আর করব না, অন্যদিন এসে আবার এদের কিছু একটা তো করতে হবে। এবার ঝিঙে আর চিচিঙ্গার পেছনে লাগতে হবে। আর এই দেখুন এই মাথাটা একদম ফুলে ভরে গেছে। আর এটা আমারও মনে হচ্ছে রাধাচূড়ায়, এই যে সেদিন আমার এক দিদিভাই বলছিলে যে এটা মনে হচ্ছে রাধাচূড়া, আসলে কৃষ্ণচূড়াটা একদমই লাল হয়, আর এটা মনে হচ্ছে রাধাচূড়াই, কিন্তু দেখতে খুব সুন্দর ফুলগুলো। আর ইনি এখানে বসে ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে আমার কথা শুনছে। আর অবশ্যই বসাতে পারেন কাকড়ি। কাকড়িটা কিন্তু হয়, এই যে যেখানে যেখানে দেখতে পাচ্ছেন আমার গাছ বসাচ্ছি, দুটো একটা করে কাকড়ি প্রায় প্রত্যেক দিনই পাচ্ছি। এই যেখানেও একটা তোলার মতো হয়ে গেছে। আর এদিকে আমার এই যে লাউয়ের বীজটা প্রায় রেডি, এই যে শক্ত হয়ে গেছে, আর কদিনের মধ্যেই মনে হচ্ছে শুকিয়ে যাবে। আর এই যে কলমি শাক যারা ভালোবাসেন, কলমি শাক বসাতে পারেন। বর্ষাতে তো কলমি শাক খুবই সুন্দর হয়, খাবার তেমন কিছুই দিতে হয় না, শুধু মাঝে মাঝেই মাথা ভেঙে ভেঙে নিলেই খুব সুন্দর কলমি শাক পাওয়া যায়। আর অবশ্যই দিয়ে দেবেন এই যে উচ্ছে। করলাটা কিন্তু শীতের সময় বসালেই ভালো, কারণ করলাটা শীতে ভালো হয়। এখন এই যে গরমে আমাদের যে দেশি উচ্ছে, এটাই ভালো হয়। আর উচ্ছের তো ফলন আমার খুবই ভালো হচ্ছে, আপনাদেরও নিশ্চয়ই হবে। যাদের হলুদ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, এই যে বলছেন, দেখবেন প্রথম দিকে কিন্তু 2-4টে হলুদ হয়, তারপরে আবার এরকম হয়ে যায়। আর যদি দেখতে পাচ্ছেন হচ্ছেই না, তখন বুস্টার বা বাম্পার এগুলো দিতে পারেন। এই দেখুন আমি এইটাই ভাবছিলাম যে কোনো না কোনোটা তো আমি দেখতে পাবো না, আর পেকে যাবে আর বীজ হয়ে যাবে। তো এই যে একটা বীজ আজকে পেলাম, আর খুবই ভালো জাতের উচ্ছেটা, তো বীজ তো আমাকে একটু কালেক্ট করে এখান থেকে রাখতেই হবে। এই যে প্রচুর পরিমাণে বীজ বাগান থেকে রেখে দিলে তাহলে যখন খুশি বসানো যায়। এদিকেও এই যে একটা পেকে গেছে, আর কখন যে কোনটা হবে সেটা আসলে বলা কিন্তু সম্ভব হয় না। গাছ বসাতে থাকতে হবে, কোনো না সময় কোনো না কোনোটা তো হয়েই যাবে। আর বীজ যদি বাড়ির হয় তাহলে তো গাছ বসাতে কোনোই প্রবলেম নেই, যখন খুশি বীজ নেবেন আর বসিয়ে দেবেন। এই দেখুন এগুলোর এই বীজটা মনে হচ্ছে খুব ভালো করে রেডি হয়নি এখনও, এই বীজগুলো খুব ভালো রেডি হয়ে গেছে। তো এগুলো ছাড়াও যে যেটা ভালোবাসেন সেগুলো তো বসাতেই পারেন। আরও গরমের যেসব সবজিগুলো আছে এখন থেকে বসাতে শুরু করলে গাছটা একটু বাড়লে বর্ষায় কিন্তু খুব সুন্দর হবে।
তো এই যে এত তাড়াতাড়ি বর্ষার গার্ডেন প্রস্তুতি নিচ্ছি, তার কারণ হচ্ছে দেখবেন কোনো কাজের শুরু করতে করতেও কিন্তু একটু সময় লাগে। এই যে আমি যেমন সবে শুরুটা করলাম, এখন দেখে দেখে করতে হবে বর্ষার জন্যে কি কি কোথায় কোথায় করা যেতে পারে, কিভাবে বেড রেডি করা যেতে পারে, কোথায় কি কাজ আছে। তারপরে ধরুন কোনো বীজ না থাকলে সেই বীজটা আনতে হবে। এবার সেই বীজটা বসিয়ে চারা করতেও মোটামুটি 7-8 দিন 10 দিন লেগে যাবে। তো এই রকম করতে করতে দেখবেন 15-20 দিন তো চলেই যায় চোখের নিমেষে। তারপরে যদি 15-20 দিন আমাদের এদিকে চলে যায়, দেখুন তখন কিন্তু বর্ষা একেবারে দোরগোড়ায়। এমনিতেই এবার ওয়েদার রিপোর্টে যেমন আছে, বর্ষা কিন্তু একটু এগিয়ে আসছে। তো যদি একটু এগিয়ে আসে তাহলে নির্ধারিত টাইমের থেকে আমরা একটু আগেই বর্ষাটা পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রেও আমাদের সময়টা একটু কমই থাকছে হাতে। তাছাড়া প্রাক বৃষ্টি শুরু হয়ে যায় বর্ষা ঢোকার আগেই। তো সেই সব হিসাব করে নিলে দেখা যাচ্ছে যে বর্ষার বাগানের জন্য আমাদের কিন্তু হাতে খুব বেশি সময়ও নেই। তো এখন থেকে এই যে শুরু করে দিলে বর্ষা আস্তে আস্তে আমাদের মোটামুটি গার্ডেন রেডি হয়ে যাবে। আর বর্ষা যদি বৃষ্টি বেশি হয় জানেন, তখন কিন্তু তেমন কিছু কাজ করা যায় না। আর এই যে ইনি প্রত্যেক দিন কিন্তু আমাদের সাথে দেখা করতে আসে। আর এই পায়রাটা দেখতে বেশ সুন্দর, অন্যগুলোর থেকে একটু আলাদা। আর এদিকে আমার নিউ ব্যারাকপুরের বন্ধুকে অনেকক্ষণ ওয়েট করিয়ে রেখেছি। এবার বলি, এই যে করলা হলুদ হয়ে যাচ্ছে, আসলে করলা তো অনেক সময় হলুদ হয়, পাশাপাশি আবার হয়ও। তো যখন দেখা যায় একেবারেই হচ্ছে না, তখন আপনি একটা কাজ করতে পারেন, মাটিতে একটু সিঙ্গেল সুপার ফসফেট আর পটাশ মিশিয়ে দিতে পারেন। এটা কিন্তু রাসায়নিক। আর স্প্রে করতে পারেন গাছে বুস্টার বা বাম্পার 1 ml 1 লিটার জলে গুলে সপ্তাহে একবার। তো এইরকম করলে আশা করছি আপনার থাকবে। আর কুমড়ো গাছ বেশি গরম হলে পাতা পুড়ে যায়, এটা কিন্তু গরমের সময় খুবই নর্মাল। তো গাছের গোড়ার পাশে খুঁড়ে একটু ভালো করে খোলের সার দিয়ে কেয়ার করতে থাকুন। দেখুন বর্ষা আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর গাছ হবে। কুমড়ো গাছ কিন্তু খুব কম কেয়ারেই হয়। আর এই যে মনে হয় প্রথমে বাড়ছে না, কিছুদিন থাকার পরে আবার দেখবেন ঠিক ও একটা সময় পর গ্রোথ নিয়ে নেবে। আপনাকে কিন্তু কেয়ার করে যেতে হবে, ওই যে একটু খুঁড়ে দেওয়া, একটু খাবার দেওয়া, এইসব। তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন, তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর এদিকে এও দেখুন বাড়ি যাচ্ছে, আর আমরাও সবাই মিলে এবার যাই। টাটা।